খারাপ লাগছে অনেক অনেক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সানডে, এখন ঘড়িতে বাজছে 10টা। এখন বাড়ি থেকে সবাই মিলে বেরোলাম। কাল রাত থেকে বেশ ঝড় হচ্ছে, ওই ওয়েলকাম লেখাটা পড়ে গেছে। একটা অ্যামাজনের বক্সও এসছে বাড়ির সামনে, কিন্তু এখন সেটা আর নেওয়ার উপায় নেই, একটু তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের। আজকে অ্যাবির একটা ম্যাথ এক্সাম আছে। প্রত্যেক বছরই হয় এই এক্সামটা। এই আমাদের বাড়ির কাছে একটা ইউনিভার্সিটি আছে, সেখানেই হয়। 10:15-র মধ্যে পৌঁছতে বলেছে। বাড়ি থেকে এই 15 মিনিটসের মতনই লাগবে আমাদের। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উঠে বেশ কিছুটা রান্নাবান্নাও করে এসেছি। আজকে আবার বিকেলবেলা অমিত অফিস ট্রিপের জন্য 1 সপ্তাহ বাইরে যাচ্ছে। সন্ধ্যের দিকে ফ্লাইট, তার জন্য বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করেই বেরোবে। বাড়ি গিয়ে খুব বেশি সময় পাবো না রান্না করার, তার জন্য অনেকটা সকালে উঠেই রান্নাবান্না অনেকটা সেরে নিয়েছি। কালকেই উইকেন্ডের বাজার টাজারগুলো সব সেরে রেখেছিলাম। এমনিও অমিত 1 সপ্তাহ থাকবে না, তার জন্য একটু বেশি করেই বাজার করে স্টোর করে রাখলাম। আমরা প্রত্যেক বছরই এই এক্সামটা যেই শেষ হয়, উইকেন্ড থাকে তো সঙ্গে সঙ্গেই কোথাও একটা খেতে চলে যাই, কিন্তু আজকে আর সেটা হবে না। অ্যাবির এসব এক্সাম নিয়ে খুব একটা ভয় টয় নেই। স্কুলে তো খুব একটা ওরকম করে হাফ ইয়ারলি এক্সাম, অ্যানুয়াল এক্সাম এরকম কিছু হয় না, তার জন্য ওই পরীক্ষা ব্যাপারটা খুব একটা বুঝতে পারে না। কিন্তু এবছর দেখছি একটুখানি বলছে আমার নার্ভাস লাগছে। আগের ইয়ার অবধিও পরীক্ষা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, আর ওই পরীক্ষা শেষে এখানে আবার একটা ছোট টয় দেয়, সেটা কি টয় পাবে সেটা নিয়েই বেশি মাথা ব্যথা। আসার সময় আমাকে আবার জিজ্ঞেস করছে, গেস করো তো আজকে কি টয় দেবে আমাদের সবাইকে। এক্সাম রুমে ঢুকতে এখনও 15 মিনিট মতন বাকি আছে। এই যে সামনের জায়গাটাতে, এখানে প্যারেন্টসের বসার জায়গা করেছে, আর বাচ্চাদের জন্য, শুধু বাচ্চা না প্যারেন্টসের জন্য স্ন্যাক্সের ব্যবস্থা রেখেছে। সকাল সকাল সবাই আসছে, তার জন্য খাবার দাবার, জুস, জল সবই রেখেছে। এখন এখানে 1.5 ঘন্টা মতন বসবো, তবে সময়টা বেশ ভালোই কাটবে, কারণ অ্যাবির সমবয়সী যারা আমাদের চেনা জানা বন্ধুরা আছে, বেশিরভাগ বন্ধুদের বাচ্চারাই আজকে এসছে এক্সাম দিতে, তাই সবাই মিলে বসে এখন আড্ডা দেওয়া হবে। অ্যাবি এক্সাম হলে বসে পড়েছে, চেয়ারটা খুব পছন্দ হয়েছে। ওদিকে বোর্ডে দেখাচ্ছে যে 1 ঘন্টা 15 মিনিটের এক্সাম হবে, আর 15 মিনিটের মধ্যেই শুরু হবে। এই একটু আগেই বাড়ি ফিরেছি, এসেই আবার রান্নাবান্না শুরু করেছি। চিকেনটা মোটামুটি রান্না করে গিয়েছিলাম, আর একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল বানাচ্ছি। একটু বেশি করেই রান্নাবান্না করে রাখছি। আমার অফিসের কাজের চাপ থাকে, তার মধ্যে আবার অমিত 1 সপ্তাহ বাড়িতে থাকবে না, অ্যাবিকে পুরো সামলাতে হবে, ওর বিভিন্ন ক্লাসে নিয়ে যেতে হবে, সেজন্য একটু বেশি করে রান্না করে রাখছি। তাহলে আর অফিসের পরে খুব একটা রান্নার ঝামেলা থাকবে না প্রথম 2-3 দিন। একটু মাছের ঝোলও করব। মাছটা সকালবেলাতেই ভেজে রেখে গেছিলাম, এখন ঝোলটা বানিয়ে নেব। এরকম অফিস ট্রিপে যখন যায়, তখন তো খুব একটা বাঙালি খাবার দাবার খাওয়া হয় না। ওই আর কি, অফিসের মাঝখানেই লাঞ্চ, ডিনার, টিম ডিনার এসব করতে গেলে পরে তো ইন্ডিয়ান রেস্টুরেন্টেও যাওয়া হয় না। তাই 1 সপ্তাহ মোটামুটি বাঙালি বা ইন্ডিয়ান কোনো খাবার দাবারই খাওয়া হবে না। তাই যখনই এরকম ট্রাভেল করে অমিত, যাওয়ার দিনকে একটু মাছের ঝোল ভাত বানিয়ে দিই, আবার ফিরবে যেদিনকে সেদিনকেও ওই মাছের ঝোল ভাতই বানিয়ে রাখবো। বাড়িতে রুই মাছ নেই। রুই মাছ কেন, মানে কোনো বাঙালি মাছই নেই, অনেক দিন হয়ে গেছে। তাই কালকে এশিয়ান মার্কেট থেকে এই তিলাপিয়া মাছটা নিয়ে এসেছি। তারও আগের দিনকে মাছ কিনতে গিয়েছিলাম, একটা 1 কেজি মাছকে 4 থেকে 5 টুকরো করে দিয়েছিল। তাই কালকে বলেছিলাম একটুখানি যদি থিন পিস করে দিতে পারে। এমন থিন করেছে, মাছ উল্টাতে গেলেই ভেঙে যাচ্ছে। একটু বেশি করে ডালও বানিয়ে রেখেছি, আর একটু আলু ভাজাও বানালাম। এখন সবাই মিলে লাঞ্চ করে নেব। উইকেন্ড মানেই অ্যাবির টিভি দেখার দিন, তার মধ্যে এক্ষুনি এক্সাম দিয়ে এলো, তাই এসেই বসেছে একটু টিভি দেখতে। অমিত রেডি হচ্ছে বেরোবে বলে। অ্যাবি জানলা দিয়ে দেখছে কখন ক্যাব আসবে। একটা ক্যাব বুক করেছে, ক্যাবে করেই এয়ারপোর্ট যাবে। বাবা যখন অফিস ট্রিপে যায়, তখন অ্যাবির আবার খুব মন খারাপ করে। এমনিতেই যখন আমি মানডেতে অফিস যাই, কোনো দিন যদি অফিস থেকে ফিরতে দেরি হয়, তাহলেই বলবে লেট করছিলে, আমার মন খারাপ করছিল। আর বাবা তো যাচ্ছে 1 সপ্তাহের জন্য। অমিতের অফিসের হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে, তাই মাঝে মাঝেই প্যারিস যেতে হয়। আমরাও ঘুরতে খুব ভালোবাসি, মাঝে মাঝে ইচ্ছে করে অমিত যখন এরকম অফিস ট্রিপে চলে যায়, তখন আমরাও যদি চলে গিয়ে 2-3 দিন এদিক ওদিক কোথাও একটু ঘুরে নেওয়া যায়। কিন্তু সেটা আর এখন হয় না। অ্যাবি বড় হয়েছে তো, ওর পড়াশোনা বেড়ে গেছে, এখন একটু হুটহাট করে এরকম ট্রিপ প্ল্যান আর করা যায় না। আর এই উইন্টার সিজনে এত অসম্ভব ঠান্ডা থাকে না, ওই ক্যানাডার মধ্যে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে না। সেই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে সমস্ত জায়গায় ঘুরতে যাওয়া,
তাই মনে হয় একটু বাইরে বেরিয়ে যদি কোথাও ঘুরতে যাওয়া যায় তাহলে বেশ ভালো হয়। এই বাবু দাঁড়িয়ে আছে, বাবাকে বাই করবে। এবার আমাদের বাড়ি থেকে হচ্ছে এয়ারপোর্ট, ট্রাফিক নিয়ে 1.5 ঘন্টা মতন লাগে, মানে 1 ঘন্টা 10 মিনিট, কিন্তু ওই আর কি উইকেন্ড তো একটু ট্রাফিক থাকে। এর মধ্যে তো আমি 3-4 বার জিজ্ঞেস করবো বাবাকে ফোন করে, কত দূর, কোথায় আছো তুমি এখন? ফ্লাইট সন্ধ্যে 7:50 না, তাই না আবি? হ্যাঁ 7:50-তে ফ্লাইট। ও কি ঠান্ডা। হ্যাঁ চলো। চলো, মন খারাপ লাগছে অনেক অনেক। মানডে সকাল, কাল আর রাত্রেবেলাতে ব্লগটা এন্ড করা হয়নি। বিকেলবেলাতে আবির বন্ধু এসেছিল, ওরা একটু সবাই মিলে খেললো। তারপরে ওরা চলে যাওয়ার পরে আমি আর আবি তাড়াতাড়ি করেই ডিনার করে নিলাম। আর অনেকটা সকালে উঠেছিলাম তো রান্নাবান্না করার জন্য কালকে, তার জন্য তাড়াতাড়ি করে ঘুমিয়েও পড়েছি। আবার সকাল থেকেই স্নো হচ্ছে, চারিদিকটা আবার সাদা হয়ে গেছে। তবে খুব বেশি স্নো হবে না মনে হয়, স্নো ক্লিন করতে হবে না। আজকে মানডে, আজকে আমার অফিস যাওয়ার দিন, কিন্তু আজকে আর যাচ্ছি না, কারণ আবি তো স্কুলে ড্রপ পিক আপ এগুলো রয়েছে, তো সেই জন্য আজকে বাড়ি থেকেই অফিস করব। আজকে আবার ট্র্যাশ নিতেও আসবে, তার জন্য একটু পরে গিয়ে ওই গার্বেজ ক্যান বাকি সমস্ত রিসাইকেলের বক্সগুলো গিয়ে সামনেটায় দিয়ে আসবো। আবিও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। আমি তো কালকে রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়েছি, আর সকালবেলা অমিত আবার পৌঁছেও গেছে, 8.5 ঘন্টা মতন লেগেছে। তো পৌঁছে গিয়ে আবার ফোন করেছে, তখন উঠে পড়েছি, তারপরে আর ঘুমোইনি। আর অ্যাবিও বাবার গলা যেই পেয়েছে সঙ্গে সঙ্গে ও উঠে পড়েছে, ও আর ঘুমোবে না বললো। আমি বললাম যে তখন মোটামুটি 5টা 5:30 মতন বাজে, আমি বললাম যে আরও 1-2 ঘন্টা ঘুমিয়ে নে, বলছে না আমার আর ঘুম পাচ্ছে না। এখন কিচেনে যাই, গিয়ে এখন আবির ব্রেকফাস্ট আর লাঞ্চ বানাবো। লাঞ্চে আজকে আবি পাস্তা নিয়ে যাবে, পাস্তা বানিয়ে দেবো। ব্রেকফাস্টের জন্য বানালাম চিড়ের পোলাও। আবির আজকাল চিড়ের পোলাওটা খুব ফেভারিট হয়েছে, আমাকে 1-2 দিন বাদে বাদেই বলবে একটু চিড়ের পোলাও বানিয়ে দাও ব্রেকফাস্টের জন্য। আবি যখন স্কুলে বেরোচ্ছে তখন আমি বলছি যে স্নো কেমন হয়েছে, আমাকে আবার স্নো ক্লিন করতে হবে নাকি। এটা শুনে আবি স্কুল যাওয়ার আগেই ওই যে জুতো দিয়েই স্নো কি যতটা পাচ্ছে ক্লিন করে দিয়ে যাচ্ছে। যখনই দেখি যে 4-5 দিন স্নো হচ্ছে না, তখন ভাবি এবার বোধহয় ঠান্ডাটা শেষ হয়ে গেল, আর স্নো পড়বে না। কিন্তু দেখি আবার সেই স্নোফল শুরু হয়ে যায়। আবি বাড়ি থেকে বেরোলো, সঙ্গে সঙ্গেই বন্ধু পেয়ে গেছে। ওই যে ওর বন্ধু ওর জন্য ওয়েট করছে, একসাথেই স্কুলে যাবে। যখন প্রচুর স্নো ছিল তখন প্রায় দিনই স্কুল থেকে ফিরতে অনেকটা সময় লাগাতো। এমনিতে 7-8 মিনিটের রাস্তা, সে 15 মিনিট মতন লাগিয়ে দিত। গোটা রাস্তাটাতে পুরো সবাই মিলে বন্ধুরা স্নো খেলতে খেলতে আসতো, সেই জন্যই ওরকম লেট হয়ে যেত। আমি তো 1-2 দিন এগিয়েছিলাম, গিয়ে দেখলাম ওই স্নোবল বানাচ্ছে, স্নোম্যান বানাচ্ছে। স্কুলটা খুবই কাছে, আর কোনো বড় রাস্তা দিয়ে যেতে হয় না, এই গলির মধ্যে দিয়েই চলে যেতে পারে, সেজন্যই একা একা পাঠাই। কিন্তু মাঝে মাঝেই আমি হয়তো অমিত কখনো কখনো স্কুলে ড্রপ করে দিয়ে আসি বা স্কুল থেকে নিয়ে আসি। আজকে আমার আর আবির দুজনেরই লাঞ্চ হচ্ছে মিক্স ভেজিটেবল পরোটা, ফ্রোজেন পরোটা। এগুলোকে ওই 2-3 মিনিট মতন একটুখানি সেঁকে নিলেই রেডি হয়ে যায়। সেই যে সকাল থেকে স্নো শুরু হয়েছে, এখনও অবধি পড়েই যাচ্ছে স্নো, ঝিরঝির করে পড়ছে। ব্যাকইয়ার্ডটাও মোটামুটি সাদা হয়ে গেল। আগের উইকে কয়েকদিন একটু ওয়েদারটা ভালো ছিল, তখনই আবি স্কুলের বন্ধুরা মোটামুটি প্ল্যান করে ফেলেছে যে স্কুলের পরে সবাই মিলে স্কুল প্লেগ্রাউন্ডে খেলতে যাবে। স্কুল যাওয়ার সময় আমাকে একবার মনে করিয়ে দিয়ে গেছে, বিকেলে কিন্তু স্কুলের মাঠে খেলতে যাব। আমি বললাম ঠিক আছে তুই আয়, দেখি কীরকম ওয়েদার থাকে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।